হাই বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমি আমার মেয়ের ডান্স ক্লাসে যাচ্ছিলাম। মানে ওদের স্যারের বাড়িতে যাচ্ছিলাম ডান্স প্র্যাকটিসের জন্য। আমার মেয়ে যেহেতু সামনে প্রোগ্রাম রয়েছে, তো সেই কারণে আমার মেয়ে এখানেই ডান্স করে। তো ওনার বাড়িতে মাঝে মাঝে যেতে হয় ডান্স প্র্যাকটিসের জন্য। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে উল্টোডাঙা যাচ্ছিলাম। তো ওখান থেকে ট্রেনে করে একদম সোদপুর। তো আজকে যেহেতু আমি দুপুরবেলা খাওয়ার আগেই বেরিয়ে পড়েছি, এবার 10টার সময় আমরা বেরিয়েছি। ওই টাইমটা এত জ্যামজট, তো সেই কারণে তোমাদের সাথে ট্রেনে উঠে যে আমি একটা কোনো ভিডিও দেব, যে ট্রেনে উঠেছি বা কিছু, আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। তো দেখো, ট্রেনে উঠে আবার ট্রেন থেকে নেমেও একদম সোদপুর স্টেশনে নেমে একটা মিষ্টির দোকানে চলে গেছি। ওখান থেকে আবার অটো ধরে আবার যেতে হয়। তো ওখানে নেমে একটা মিষ্টির দোকানে গেছি, স্যারেদের জন্য মিষ্টি, স্যারেদের ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে এগোচ্ছি। তো ওখানে রামকৃষ্ণ মঠ আছে, খুব সুন্দর রামকৃষ্ণ মঠটা। তোমাদের পারলে আবার কোনো দিন আমি দেখাবো। তো ওখান দিয়ে পায়ে হেঁটে আরও কিছুটা যেতে হয়। মানে এই ছেলে মেয়েদের জন্য এইটুকুনি কষ্ট মা বাবাকে করতেই হয়। তার কারণ হচ্ছে ছেলে মেয়েদেরকে এগোতে গেলে এইটুকুনি স্যাটিসফাইড করতেই হবে, মানে এটা করতেই হবে যে ছেলে মেয়েরা এগিয়ে যাক, অনেক বড় হোক। তোমরাও আশীর্বাদ করো যেন আমি আমার মেয়েটাকে অনেক বড় করে তুলতে পারি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে দেবে, আর লাইক করে দেবে, আর কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে। তোমাদের কাছে এইটুকুনি আমার রিকোয়েস্ট। তো তোমরা ভিডিওটা খুব সুন্দর করে দেখো, কেমন লাগছে সেটাও জানিও। আর কোনো জায়গায় ভুল হলে সেটা আমাকে কিন্তু বলে দিও, তাতে আমি কিছু মনে করব না। ভুলটা আমাকে ধরিয়ে না দিলে আমি শিখবো কেমন করে, তাই না? তো তোমরা দেখো, অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়। তো আমাদের সারাদিন আজকে ওইখানে চলে গেল। তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি খেয়ে আবার আমি আমার এক মামার শরীর খারাপ ছিল, তাকে আবার দেখতে গেছিলাম। দেখো, কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ের স্যারের বাড়ি চলে আসলো। এই সবুজ গেটটা দেখছো, এইটাই হচ্ছে স্যারের বাড়ি। স্যারের নিজস্ব বাড়ি, ওনারা থাকেন। তো আমার মেয়ের নাচের কিছু ফিগার তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে। আর সবার ফার্স্টে স্যারের ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো। দেখো, স্যারের এটা ঠাকুর ঘর, এত সুন্দর, এত আর এই যে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ মা সরস্বতীর পাশে, এটা কিন্তু স্যারের হাতেরই তৈরি। খুব সুন্দর, খুবই সুন্দর। এনার এই স্যারের সাথে আমি যদি তোমাদের কোনো দিন পরিচয় করিয়ে দিতে পারি, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো এদের ছোট্ট ছোট্ট গপু আছে, আমার খুব ভালো লাগে স্যারেদের ঠাকুর ঘরটা, এতটা সুন্দর, এতটা ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। তো দেখো, এবার আস্তে আস্তে কিন্তু মেয়ের নাচের প্র্যাকটিসের কিছু স্টেপে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গান চলছিল, বাট আমি বুঝতেই পারছো কোনো কিছু কিন্তু আমি সাউন্ডটা দিতে পারিনি। তোমাদের দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আর দেখো, ভালো লাগলে লাইক করে দেবে, সুন্দর কমেন্ট করবে, এটাই তো চাই। তোমাদের কমেন্টটা দেখলে আমার সত্যি মনটা ভালো হয়ে যায়। সুন্দর সুন্দর কমেন্ট দেখলে না মন এমনি দেখবে ভালো হয়ে যায়। তো তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে, আমি যেন আমার মেয়েকে বড় করতে পারি, খুব ভালো মানুষ করতে পারি। আমার মেয়েকে চিনতে পারছো তো, সবুজ চুড়িদার পরা যেটা,
সেটা হচ্ছে আমার মেয়ে। তো দেখো, তারপরে নাচ শেষ করেই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আবার এখান থেকে ট্রেনে ধরে তারপরে চলে আসব। এবার দেখো, আমরা ওখানে যেই মিষ্টির দোকানে থেকে মিষ্টি কিনেছিলাম, তো ওই মিষ্টির দোকানে নলেন গুড়ের রসগোল্লাটা দেখে খুব পছন্দ হয়েছে। তো দোকানদারকে বলে এসেছি আমরা যাওয়ার সময় নিয়ে যাব। তারপর ওখানে এই ছানার জিলাপিটা দেখে এত লোভ হচ্ছিল যে আমরা 3 জনে মিলে একটা একটা করে নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি। তো ওটা খেয়ে মিষ্টিটা নিয়ে চলে এলাম স্টেশনে। স্টেশনে এসে অনেকক্ষণ আজকে বসে থাকতে হয়েছে। স্টেশনে এসে বসেছিলাম, তারপরে কিন্তু আবার ট্রেনে উঠে চলে আসলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতন টাটা।